আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের অডিও লাইব্রেরি বা যে সাউন্ড কালেকশন আছে সেই সাউন্ড কালেকশন থেকে মিউজিকগুলো নেওয়ার পরও আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসে বা আপনার ভিডিওটির কিন্তু এই মিউজিকগুলো অফ করে দেয় ফেসবুক থেকে। তো বন্ধুরা, কিভাবে আপনি এই ফেসবুকের সাউন্ড কালেকশন থেকে মিউজিক নিলে আপনার ভিডিও থেকে এই মিউজিকগুলো অফ করে দিবে না ফেসবুক, আজকের ভিডিওটিতে সেই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং এই বিষয়টি শিখে রাখুন। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করে থাকেন তাহলে কিন্তু এটি আপনাকে একদমই সেফলি মিউজিকগুলো রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাই আমার মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে আসার পর আমি এখান থেকে প্রবেশ করব আমার ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমি এই সার্চ বারের মধ্যে লিখব ফেসবুক সাউন্ড কালেকশন। ফেসবুক সাউন্ড, দেখুন এখান থেকে আমার অলরেডি চলে আসছে। আমি এখান থেকে জাস্ট ইন্টারে ট্যাপ করব, ইন্টারে ট্যাপ করে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। ফেসবুক সাউন্ড কালেকশানে ক্লিক করার পর এরকম আরও নতুন একটি লিঙ্ক আসবে এবং উপরের দিকে দেখবেন এখানে ফেসবুক লেখা আছে এবং নিচে লেখা আছে ফেসবুক সাউন্ড কালেকশান। এই ফেসবুক সাউন্ড কালেকশান এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করলে ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে বা ফেসবুকের যে সাউন্ড কালেকশান আছে বা যেখান থেকে আমরা মিউজিকগুলো নিই আমাদের ভিডিওর জন্য, সেখানে ডিরেক্টলি আপনাদেরকে নিয়ে যাবে ফেসবুক অটোমেটিক্যালি। এবং এখান থেকে দেখুন আমাদের যখন এই ইন্টারফেসের মধ্যে আমরা প্রবেশ করব, তারপরে এখানে এরকমভাবে কিন্তু আমাদের মিউজিকগুলো চলে আসে এবং এখান থেকে আসার পর দেখুন এখান থেকে আমাদের এখানে একটি ডাউনলোড করার অপশন আছে, এখানে প্লে করার অপশন আছে এবং এখানে একটি আয়ের মতো একটি বাটন আছে। এই আই বাটনে আমাদেরকে কাজ করতে হবে। এখান থেকে আমি আরেকটু জুম করে নিই। দেখুন এখান থেকে এই যে আই বাটনটি আছে, এই আই বাটনের উপর ক্লিক করব। আই বাটনের উপর ক্লিক করলে এখান থেকে একটি বিষয় দেখতে পাবেন, এখানে বিস্তারিত একটি ইনফরমেশন চলে আসছে নতুন একটি ট্যাবে এখান থেকে। এবং এখান থেকে লেখা আছে দেখুন সং ইনফরমেশন এবং শেয়ার দিস টাইটেল আর্টিস্ট অ্যান্ড লিঙ্ক উইথ ফ্রেন্ড অর ডিসপ্লে দিস ইনফরমেশন অন project that you create with this song. Remember to use sound collection music only Facebook, Instagram or other technologies from Meta. আপনি এই যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেটার অন্যান্য যেসব প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের মধ্যে কেবলমাত্র আপনি ইউজ করতে পারবেন। তো এখান থেকে যে মিউজিকটি আপনি ডাউনলোড করবেন, সর্বপ্রথম সেই মিউজিকটির এখান থেকে দেখুন অ্যাট্রিবিউশন নামে একটা অপশন আছে, কপি অ্যাট্রিবিউশন ইনফরমেশান। এই কপি অ্যাট্রিবিউশন ইনফরমেশান কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর যে মিউজিকটি আপনি ডাউনলোড করবেন, সেই মিউজিকটি ডাউনলোড করার পর ভিডিওতে অ্যাড করার পর যখন ভিডিওটি আপলোড করবেন আপনার ফেসবুকের মধ্যে, ভিডিওটি আপলোড করার পর আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে বা মেটা বিজনেস স্যুট থেকে ভিডিওগুলো আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটির যে ডেসক্রিপশন বক্স আছে, দেখুন এখান থেকে আমি পোস্ট করার যে অপশনটি আছে তার ভিতরে চলে আসলাম। আসার পর এখান থেকে যে ভিডিওর ডেসক্রিপশন অপশনটি আছে বা আপনি যখন ভিডিও আপলোড করবেন ফেসবুকের মধ্যে, তখন কিন্তু টাইটেল দেওয়ার পর ডেসক্রিপশন দেওয়ার অপশন পাবেন। সেই ডেসক্রিপশনের মধ্যে এই যে আমরা মিউজিকের অ্যাট্রিবিউশন কপি করলাম, সেই মিউজিকের অ্যাট্রিবিউশনটি এভাবে পেস্ট করে দেবেন। এভাবে পেস্ট করে দিলে কিন্তু এইভাবে চলে আসবে এবং এভাবে আসার পর উপরের দিকে আপনার যে ভিডিওর ডিটেলসগুলো আছে আপনারা এখানে ইন্টার দিয়ে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার ভিডিও ডিটেলসগুলো আপনারা এভাবে দিতে পারেন। তাহলে আপনারা যদি ফেসবুকের এই মিউজিকগুলো ইউজ করেন, যদি আপনাদের কপিরাইটের ইস্যু চলে আসে বা অনেক সময় আমাদের কপিরাইট ম্যাচ করার কারণে ফেসবুকের মধ্যে আমাদের ভিডিওর সাউন্ডগুলো অফ করে দেয়, এভাবে আপনি যদি ফেসবুকের মিউজিকগুলো ইউজ করে ভিডিও পাবলিশ করেন, সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।